নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চ্যানেলে আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছের মালাইকারি থাকলে আর অন্য কিছুই লাগবে না, এক পদেই প্লেট খালি হয়ে যাবে। আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব, তারপরে রান্না করব। প্রথমে মাছের মাথাগুলো একটু কেটে দিলাম, তারপরে মাছের পা যে আছে সেইগুলোও কেটে নিলাম, তারপরে খোসাগুলো ছাড়িয়ে একটু ল্যাসটাকে কেটে ব্যাস চিংড়ি মাছগুলো পরিষ্কার হয়ে গেল। এইভাবে সবগুলো চিংড়ি মাছ পরিষ্কার করে নেব। মাছগুলো কড়াই দিলে কড়াতে বেঁকে যায়, তো এই জন্য স্টিকগুলো দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো সোজা থাকে আর দেখতে ভালো লাগে। তো মাছের মধ্যে দিয়ে আর এই চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমে নারকেলের দুধ লাগবে। তো সেই জন্য নারকেলের দুধ বানানোর জন্য প্রথমে নারকেলটাকে ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নারকেলের দুধটা একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে নারকেলের দুধটাকে বের করে নিতে হবে। তো ব্যাস, এবার এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে কড়াইতে ভাজতে দিব। তো বেশি ভাজবো না, এই 1-2 মিনিট মতো ভাজলেই ব্যাস মাছটা ভাজা হয়ে যাবে। এবার তেল দিয়ে দিয়েছি অল্প আঁচে। এবার মাছগুলোকে এক একে দিয়ে সাজিয়ে নিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশও ভেজে নিব। তো এক পাশ হয়ে গেছে, এবার আর এক পাশও পাল্টে নিলাম। ব্যাস মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে মাছগুলোকে তুলে নিব। আর এদিকে কিছু মশলা নিয়েছি, কাজু, পেঁয়াজ, আদা আর টমেটো। তো মাছগুলো তুলে নিয়েছি। এবার এর মধ্যে মশলা বানানোর জন্য প্রথমে গোটা গরম মশলা, গোটা জিরে, কুচি রাখা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু তেল দিলাম। তো এর মধ্যে কিছুটা রসুন দিলাম, 2-3 কোয়া মতো রসুন দিলাম। তারপরে এর মধ্যে কাজু বাদাম আর টমেটো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছি 2-3 মিনিটের মতো। নাড়াচাড়া হয়ে গেছে। এবার মশলা বানানোর জন্য তারপরে অল্প একটু পেঁয়াজ দিলাম, ওই যে ভেজে রাখা মশলাগুলো রেখেছিলাম ওটা পেস্ট করে নিয়েছি। তারপরে ওটাকে অ্যাড করলাম আদা বাটা দিয়ে মশলাটাকে কষাতে হবে। কষানোর পরে অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে আরও একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে, তো লঙ্কাটা মনে হচ্ছিলো কম হয়ে গেছে, তো একটু লঙ্কা দিয়েছি। তো এবার চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিব 2-3 মিনিটের মতো। চিংড়ি মাছগুলোকে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব নারকেলের দুধ। তো এটাকে দিয়ে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ব্যাস 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মাছে ভাতে বাঙালি জনপ্রিয় চিংড়ি মাছের মালাইকারি, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর এর উপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই ব্যাস। আজকের মতো টাটা।